বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জিতেছে পাকিস্তানের বিপক্ষে। ঐতিহাসিক কেন বলছেন? কারণ পাকিস্তানের মাটিতে বাংলাদেশ কখনোই তাদেরকে টেস্ট সিরিজ হারাতে পারেনি। সো বাংলাদেশ টেস্টে ভালো করছে, এটা নিয়ে এত মাতামাতি কেন? এত মাতামাতির কি আসলে কোনো যৌক্তিকতা আছে, নাকি আসলে পুরোটা যৌক্তিক মাতামাতি হওয়া উচিত? কি মনে হয় আপনাদের? ব্যাপারটা বাংলাদেশ কেন মাতামাতি করছে, প্রথমে যদি সেই বিষয়ে আসি। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খুবই জঘন্য। 3 ফরম্যাটে যদি বিবেচনা করেন, বাংলাদেশ টেস্টে সবচেয়ে বাজে, টেস্টে তাদের অর্জন সবচেয়ে খারাপ। আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের সঙ্গে টেস্ট জিতেছি বটে, সেটা ঘরের মাঠে নিজেদের মতো করে উইকেট বানিয়ে। সেটা নিয়ে অনেক বিতর্ক আছে যে এই উইকেটে আসলে কতটা গ্রহণযোগ্য আসলে সেই ম্যাচটা, যার কারণে বাংলাদেশ টেস্টে যখন একটা ভালো কিছু করে বা একটা সিরিজ জিতে যায়, সেটা আবার প্রতিপক্ষের মাটিতে, অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু এটা তো হয়, এটা তো খুব নর্মাল একটা ব্যাপার। যে কোনো দেশই যে কোনো দেশে গিয়ে একটা সিরিজ জিততে পারে। যখন আপনি ব্যাপারটাতে ইউজ টু হয়ে যাবেন, নর্মাল হয়ে যাবেন, তখন আসলে এই ব্যাপারগুলো এত বেশি। নতুন বাংলাদেশের ক্রিকেট টিমেরও নতুন ফ্ল্যাট দিচ্ছে, প্লট দিচ্ছে, টাকা দিচ্ছে কোনো একটা ম্যাচ জিতলেই। কিন্তু এটা তো তাদের কাজ। আপনি যখন অফিসে চাকরি করেন, আপনি একটা ভালো কাজ করলেন, আপনাকে হয়তো প্রশংসা করা হচ্ছে, বারবার কি আপনাকে এর জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে? ব্যাপারটা তা না, একটা প্রসেসের মধ্যে আসতে হবে। আপনাকে বছর শেষে একটা সময় গিয়ে আপনাকে ইভালুয়েট করা হতে পারে যে আপনি সারা বছরে এতগুলো ম্যাচ খেলেছেন, এতগুলো জিতেছেন, আপনার জয়ের পরিমাণ বেশি, আপনাকে এখন একটা ইনসেন্টিভ বা ইনক্রিমেন্ট কিছু একটা দেওয়া যেতে পারে। আপনি একটা ম্যাচ জিতছেন বারবার, এই যে মাথায় তুলে নেয়া, এই মাথায় তুলে নাচার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ সব ভুলে যায় এবং ক্রিকেটাররাও নিজেদেরকে রাজা থেকে মহারাজা ভাবতে শুরু করে। এটা যে তাদের কাজ, ম্যাচ জেতা, সিরিজ জেতা, সেটা তারা ভুলে যায়। তারা মনে করে যে তারা অনেক কিছু করে ফেলেছে, যেটা তাদের করার কথা ছিল না, সেটা তারা অসাধ্য সাধন করে এসেছে। ব্যাপারটা তা না, এটাই তাদের কাজ। ম্যাচ জিতবে, সিরিজ জিতবে, এটাই তাদের কাজ। তার জন্যই তাদেরকে রাখা হয়েছে, বেতন দেয়া হচ্ছে, তাদেরকে পেমেন্ট করা হচ্ছে ঠিক এই কারণেই। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে, এজন্য জাতীয়ভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। আসলে একটা সিরিজ জিতলে, এটা তো বিশ্বকাপ জিতেনি না, বাংলাদেশ তো বিশ্বকাপ জিতে আসেনি যে তাদেরকে এমন একটা ভাব এখন দেখানো হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জিতে চলে এসেছে, তাদেরকে এতটা হাইপে নেওয়া হচ্ছে। এটা করলে হয় কি, ক্রিকেটারদেরই প্রবলেম হয়। তারা তাদের অবস্থান ভুলে যায়, তাদের বাস্তবতা, তাদের যেই অকাত, সেখান থেকে তারা অনেকখানি বেরিয়ে যায়। তারা মনে করে আমরা মহা ভারত জয় করে ফেলেছি, আমরা পৃথিবী জয় করে ফেলেছি, আমরা অসাধ্য সাধন করে ফেলেছি, অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। ব্যাপারগুলো আসলে তা না, তাদের কাজটা তাদেরকে করতে দেন। এতটা মাথায় তুলে নাচার কিছু নেই। একটা ম্যাচ জিতলে, একটা কিছু জিতলে, আপনি যদি বিগত সরকারের মতোই আপাকে ফোন দিয়েছি, আপা খেলা দেখেছে, আপনিও এখানে দেখলাম যে প্রধান উপদেষ্টা ফোন দিয়েছে, ফোন দেওয়া পর্যন্ত ঠিক আছে, কংগ্রাচুলেট করতে পারে। কিন্তু পরবর্তী যেই ব্যাপারগুলা, সেটা তো আমি বিগত সরকারের মতোই একটা আইওয়াশের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। ব্যাপারটা হয়ে যাচ্ছে যে তাদেরকে এত বেশি মাথায় তুলে নাচানোর আসলে কিছু নেই, সংবর্ধনা দেওয়ার কিছু নেই। একটা সিরিজই তো জিতেছে, সেখানে তো অন্য কিছু হয়নি। সো ক্রিকেটারদের এই প্রবলেমগুলা আমরা অনেক সময় তৈরি করি, তাদেরকে আমরা বুঝতে দেই না তাদের যেই বাস্তবতা, তাদের যেই অবস্থান, তাদের যেই কাজ, সেটা তাদের করা উচিত, সেটাই তারা করছে। আমরা তাদেরকে একটা ম্যাচ জিতলে এতটা হাইলাইট করে ফেলি, যার কারণে পরে এই ক্রিকেটারদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। তারা ভাবে আমরা তো দেশকে অনেক কিছু দিয়ে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি। না, ব্যাপারটা তা না।
বহু দেশ, আপনি ইভেন আপনি আপনার ছোট ছোট শ্রীলঙ্কাকে যদি ধরেন, আপনি যদি পাকিস্তানকে ধরেন, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজকে ধরেন, তারা তো অনেক সিরিজ জিতে অনেক দেশে গিয়ে এমন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কতটা সম্মাননা দেওয়া হয়েছে আমার চোখে পড়েনি কখনো যে একটা সিরিজ জেতার পরে এইভাবে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের লাগাম টেনে ধরতে হবে, আদারওয়াইজ ওদের কন্ট্রোল করা খুব কঠিন। গত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের একটা কথা কিন্তু সত্যি, যে এই ক্রিকেটারদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন। জার্নালিজম করার সুবাদে সেটা দেখেছি, এই ক্রিকেটারদের যদি আপনি শুরু থেকে লাগাম ধরতে না পারেন, তাদেরকে কিন্তু কন্ট্রোল করা মহা মুশকিল, কেউ পারবে না। পরে এগুলো সব লাগাম ছাড়া হয়ে যাবে, দড়ি ছাড়া গরুর মতো। সো এতটা মাতামাতি আল্লাহর হস্তে করবেন না, তাদের কাজটা তাদের করতে দেন, বুঝিয়ে দেন এটাই তোমাদের কাজ, এটার জন্যই তোমাদের রাখা হয়েছে, তোমরা এটাই করবে।